হরে কৃষ্ণ। সকলকে মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর শুভেচ্ছা। সকলের চরণে দণ্ডবত প্রণাম। গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের 1 মাস ব্যাপী গীতা ম্যারাথন চলবে। আর গীতা ম্যারাথনে আমার পরম আরাধ্য গুরু মহারাজ আদেশ করেছেন যে যাতে আমি আমার আশেপাশে আমার সমস্ত রিলেটিভ এবং বন্ধুবান্ধব এবং যত চেনা জানা অচেনা যেই লোক হোক সবার মধ্যে গীতা প্রচার করি। তো আমার আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই একটা করে বা একটার বেশি যেরকম আপনাদের সামর্থ্য সেরকম গীতা নিন আমার থেকে, এবং আমাকে আমার গুরু মহারাজের কৃপা পেতে, আশীর্বাদ পেতে সাহায্য করুন। গীতা জয়ন্তী হচ্ছে এমন একটা দিন, মানে এই দিনে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এবার গীতার জ্ঞানটি হচ্ছে কোথায় প্রদান করা হয়েছিল? কুরুক্ষেত্র যুদ্ধে। অর্জুন ছিল যুদ্ধের মাঝখানে, যেরকম আমরা আমাদের জীবন যুদ্ধের মধ্যে রোজ কাটাচ্ছি বিভিন্ন রকম সমস্যার মধ্যে, সেরকমভাবে অর্জুনও যুদ্ধক্ষেত্রে সমস্যার মধ্যে ছিল অবশ্যই, কারণ সে যুদ্ধ করছিল তার পরিবারের লোকজনের সাথে। সে ছিল অনেক বেশি ডেলেমাতে, সে যুদ্ধ করবে কি করবে না। সে ছিল প্রচণ্ড অ্যাংজাইটিতে, প্রচণ্ড মানে সব কিছু নিয়ে তার, সে বুঝতে পারছিল না কি করবে। যেরকম আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা নিজেদের জীবনের অনেক টাফ সিচুয়েশনে কি করব, সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করব, আমরাও ডেলিমাতে থাকি। সেরকম সিচুয়েশনে পড়লে আমাদের কি করা উচিত আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা কার সাথে সেটা শেয়ার করব সেটা বুঝতে পারি না। আমরা সেই মুহূর্তে কি স্টেপ নেব সেটা বুঝতে পারি না। তো গীতা হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা আমাদেরকে শেখায় আমরা আমাদের কঠিন সিচুয়েশনে কিভাবে এই সমস্ত অ্যাংজাইটি, ডিপ্রেশন বা স্ট্রেস বা ডেলিমাগুলো কন্ট্রোল করতে পারি, সুন্দর করে হ্যান্ডেল করতে পারি। সেটা খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, বলেছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানটাই দিয়েছেন অর্জুনকে। আর সেই জ্ঞানটা পাওয়ার পর অর্জুন বুঝতে পেরেছে তাকে কি করতে হবে। মানে কৃষ্ণ কিন্তু কখনোই অর্জুনকে বলেনি যে সমস্ত কিছু ছেড়ে তুমি সাধু হয়ে যাও, তাই না? গীতার জ্ঞান পাওয়ার পর অর্জুন অবশ্যই গিয়ে যুদ্ধ করেছে। সে বুঝতে পেরেছে যে কোনটা ধর্ম তার জন্য। সেরকমভাবেই আমাদেরও গীতা পড়ে এই জ্ঞানটাই দেওয়া হয় যে আমাদের কি করা উচিত। আমাদেরকে কখনোই বলা হয় না যে মানে পড়লে বুঝতে পারি আমরা যে গীতা কখনোই আমাদেরকে বলে না যে জীবনে সব কিছু ছেড়ে দিয়ে আমরা বৈরাগী হয়ে যাই বা সব কিছু সংসার জীবন ছেড়ে দিই। গীতা আমাদের অলওয়েজ বলে যে আমরা যেন আমাদের কর্ম, যেটা আমাদের ধর্ম, সেটা ঠিকভাবে করি। এবার কোনটা আমাদের ধর্ম আর কোনটা অধর্ম সেটা জানতে গেলে অবশ্যই গীতা পাঠ করা উচিত। এবং গীতার শ্লোকগুলো শুধু রিডিং পড়া না, শ্লোক শুধু শুধু পাঠ করা না, গীতার ট্রান্সলেশন বা গীতা পড়ে অনুবাদ পড়ে আমাদের রিয়েলাইজ করা উচিত যে আমরা কি করে আমাদের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি। তো গীতার মধ্যে অনেক রকমের পন্থা দেওয়া আছে, কিভাবে অনেক রকমের পন্থা, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। তো আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কোন যোগ বেছে নেব। কিন্তু অবশ্যই কলিযুগের জন্য ভক্তিযোগ হচ্ছে বেস্ট, ইজিয়েস্ট, যেটা আমাদের চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেছেন। তো গীতা পড়লে আমরা বুঝতে পারবো যে কী কী পন্থা দেওয়া আছে এবং আমরা সেগুলো আমাদের জীবনে কী কীভাবে অ্যাপ্লাই করতে পারি একটা সুন্দর জীবন পাওয়ার জন্য। তো প্লিজ 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 আমার অনুরোধ যে আপনারা সবাই গীতা কিনুন, অনেক কিছু গিফট করেন জীবনে। আপনার বিয়েবাড়ি আসছে, অনেক অকেশন আসছে সামনে, আপনারা অনেক অনেক দামি গিফট সবাইকে গিফট করতে চাইবেন, গিফট করবেনও। আমার একটাই অনুরোধ যে একবারের জন্য আপনারা আপনাদের নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ানকে গীতা দান গিফট করে বা কাউকে দান করে দেখুন। কারণ অনেক দামি গিফট আমরা দিয়ে থাকি আমাদের বন্ধুদের বা রিলেটিভদের, যেগুলো হয়তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে বা তারা ইউজ করবে না বা সত্যি খারাপ হয়ে যাবে, ইউজ করার মতো অবস্থায় সেগুলো থাকবে না। কিন্তু গীতা এমন একটা জিনিস
যেটা আমাদের জন্মেও থাকবে, আমরা সারা জীবন ইউজ করতে পারবো, এবং মৃত্যুর পরেও ইভেন সবাই জানেন যে গীতা দেওয়া হয়। তো গীতা এমন একটা জিনিস যেটা এলআইসির মতো, জীবনের সাথেও থাকবে, জীবনের পরেও থাকবে। সুতরাং আমার সবাইকে অনুরোধ, প্লিজ 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 আপনারা গীতা কিনুন, আমাকে জানাবেন। গীতা নেওয়ার থাকলে আমার থেকে গীতা নেবেন, আমাকে কৃপা করবেন যাতে আমি গুরু মহারাজের আশীর্বাদ পেতে থাকি, গুরু মহারাজের আদেশ পূর্ণ করতে পারি। তো প্লিজ মেসেজ করবেন আমাকে যদি আপনাদের গীতা লাগে। হরে কৃষ্ণ, ধন্যবাদ সবাইকে, হরি বল।